আজকের এই ছবিতে আপনারা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম বাবাকে দেখতে চলেছেন, যে কিনা ২০ বছর ধরে নিজের আপন মেয়েকে বাড়ির বেসমেন্টে বন্দি করে ধর্ষণ করেছিল। আর হ্যাঁ, এই সিনেমাটি কিন্তু অস্ট্রিয়ার আমস্টেটেনে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। এই ছবিটি আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। চলুন তবে আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। ছবির শুরুতে আমরা গাড়ির ভেতরে এক মুমূর্ষু রোগীকে দেখি, যার অবস্থা খুবই গুরুতর, এবং তাকে ড্রাইভ করে এক বৃদ্ধ লোক হাসপাতালে নিয়ে যাচ্ছে। হাসপাতালে পৌঁছানোর পর তার চিকিৎসা শুরু হয়। এর পরের দৃশ্যে অতীতে চলে যায়। আমাদের ২০ বছর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে বাবা, মা এবং ২ মেয়ে মিলে ডিনার করছিল। আর এই পরিবারের বাবা ছিলেন খুবই রাগী এবং বদমেজাজি। ডিনার করার সময় তাদের বড় মেয়ে সারা যখন তার বন্ধুদের সঙ্গে একটা পার্টিতে যেতে চায়, তখন তার বাবা প্রচণ্ড রেগে যায় এবং তাকে খাবার টেবিল থেকে চলে যেতে বলে। এরপর সারা রুমের জানালা দিয়ে পালিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পার্টিতে চলে যায়। এদিকে তার বাবা সারাকে রুমে না পেয়ে প্রচণ্ড রেগে যায়। সারা পার্টিতে গিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে অনেক মজা করে এবং সে রাতটা দুজন অনেক মজা করে কাটিয়ে দেয়। পরের দিন সারা যখন আবার সেই জানালা দিয়ে চুপি চুপি ঘরে ঢুকতে ধরে, তখন সেখানে তার বাবাকে দেখতে পায়। এরপর তাদের দুজনের মধ্যে অনেক তর্ক হয়। তখন সেখানে সারার মা আসে এবং সারা কোনো কথা না বলে নিজের রুমের দিকে চলে যায়। এরপর সারা তার মা এবং ছোট বোনকে কথা বলতে দেখা যায়। সারা তার মাকে বলে, আর কিছুদিন পর তো 18 বছর পূর্ণ হবে, আর 18 বছর পূর্ণ হলে সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। এই বাড়ি তার কাছে জাহান্নামের মতো মনে হয়। তার বাবার এমন স্বৈরাচারী আচরণ মেনে নিতে পারছে না সে শুধু স্বাধীনতা চায়। আর দরজার ওপাশ থেকে তার বাবা সব কথা শুনতে পাচ্ছিল। পরের দৃশ্যে দেখা যায় তার বাবা ডন মন খারাপ করে তাদের বাসার বেসমেন্টে যায়। সেখানে একটা সিক্রেট রুমে তাকে ঢুকতে দেখা যায়। এর মাঝে সারার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। একদিন সারার মা তার ছোট মেয়েকে নিয়ে শপিং করার জন্য বের হয়। তখন বাসায় শুধু সারা আর তার বাবা ছিলেন। তখন সারা তার বয়ফ্রেন্ড ক্রিসের সাথে ফোনে কথা বলছিল। তখন সেখানে তার বাবা এসে তাকে একটা বক্স বেসমেন্টে নিয়ে যেতে সাহায্য করতে বলে। এরপর সারা আর তার বাবা সেই বক্সটি নিয়ে বেসমেন্টে যায়। সারা সেই বেসমেন্ট দেখে অনেক অবাক হয় এবং সেটা সম্পর্কে জিজ্ঞেস করলে তার বাবা জানায়, যুদ্ধের সময় শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এসব বেসমেন্ট বানানো হতো। সারার বাবার আচরণে তার কিছুটা সন্দেহ হয়। তখন তার বাবা আচমকা তাকে ভিতরে রেখে বাইরে থেকে দরজা আটকে দেয়। সারা অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু রুমটি সাউন্ড প্রুফ হওয়ায় তার চিৎকার বাইরে আসে না। এরপর সারা যখন সেই বক্সটা খুলে, তখন সেটার ভেতর তার জামা কাপড় এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেকগুলো জিনিসপত্র সে দেখতে পায়। সারা তখন বুঝতে পারে তার বাবা তাকে বন্দি করে রেখেছে। এরপর সে সেখান থেকে বের হওয়ার জন্য দরজার সিকিউরিটি কোড পরপর ৩ বার ভুল টাইপ করলে সেখানকার ইলেকট্রিসিটি চলে যায়। তখন সারা অসহায়ের মতো বাবাকে ডাকতে থাকে। অন্যদিকে মা আর তার বোন সারাকে বাসায় না পেয়ে পাগল হয়ে যায়। তারা সারার সব বন্ধুদের ফোন দেয়, কিন্তু কোথাও তারা সারার কোনো খবর পায় না। এভাবে ৩ দিন কেটে যায়। ৩ দিনের দিন তার বাবা সারার সঙ্গে দেখা করতে সিক্রেট রুমে আসে। তখন সারা তার বাবাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু ওখানে পরপর ২টা দরজা ছিল। প্রথম দরজা দিয়ে পালাতে পারলেও শেষের দরজায় গিয়ে সারা আর বের হতে পারে না। তখন তার বাবা তাকে টেনে আবার সেই সিক্রেট রুমে নিয়ে আসে এবং তিনি রেগে বলেন, যতদিন না তুমি ভদ্র হচ্ছ, আমার সাথে ভালো আচরণ না করছো, তোমাকে এই রুমে বন্দি থাকতে হবে। আর এটাই তোমার শাস্তি। তুমি সারা জীবন আমার সাথে খারাপ ব্যবহার করেছ, বাবা হিসেবে বিন্দু মাত্র সম্মান দাওনি। এরপর তার বাবা সারার সঙ্গে যে কাজটা করে, সেটা প্রতিটি বাবার কল্পনা করতেও হৃদয় কেঁপে ওঠে। সে তার আপন মেয়েকে ধর্ষণ করে। পরের দৃশ্যে দেখা যায় পুলিশ সারার নিখোঁজের ব্যাপারে ইনভেস্টিগেশন করছে। তখন সেখানে সারার বাবা আসে এবং তিনি পুলিশকে জানান সারা নিজের ইচ্ছাতেই এই বাড়ি থেকে চলে গিয়েছে, সে নিখোঁজ হয়নি। এরপর পুলিশ সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে সারার বাবা যখন বাড়ির সামনে কাজ করছিল, তখন সারার সঙ্গে দেখা করতে তার বয়ফ্রেন্ড ক্রিস সেখানে আসে। সারার সম্পর্কে জিজ্ঞেস করলে তার বাবা জানায়, সারা কাউকে না জানিয়ে তার ছোটবেলার বন্ধু স্মিথের সাথে ফ্লোরিডা চলে গিয়েছে এবং সেখানে ভালোই আছে। তখন ক্রিস মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এভাবে ২১ দিন কেটে যায় এবং সারার 18 বছর পূর্ণ হয়।
ডন জন্মদিন উপলক্ষে সারার জন্য কেক এবং লাল রঙের একটা শর্ট ড্রেস নিয়ে আসে এবং সারাকে সেটি পরতে বলে। এরপর তার বাবা আবারও সারাকে পাশবিক নির্যাতন করেন। এবার সারা সব কথা শুনে তার বাবা অনেক খুশি হয় এবং সময় দেখার জন্য সারাকে একটি ঘড়ি দেয়। এভাবে সময় যেতে থাকে। একদিন সারা যখন ক্যাম্প থেকে খাবার খাচ্ছিল, তখন তার মাথায় একটা আইডিয়া আসে। সে ক্যানের ঢাকনা দিয়ে একটা বিশেষ ধরনের ছুরি বানায়। তার বাবা যখন সেখানে আসে, সারা তখন সেই ছুরি দিয়ে তার বাবাকে আক্রমণ করে, কিন্তু সে তার বাবার সাথে পেরে উঠতে পারে না। তার বাবা তাকে ধরে ফেলে এবং সেই নিষ্ঠুর বাবা এবারও তার নিজের মেয়েকে শারীরিক নির্যাতন করে। এভাবে ৩৪৮ দিন কেটে যায়। সারা প্রথম প্রেগন্যান্ট, তার পেটে তার বাবার সন্তান, এবং তার বাবা এতটাই নিষ্ঠুর ছিল যে তার ডেলিভারির জন্য শুধুমাত্র একটা বই দিয়েছিল, যেন সেটা পড়ে সে নিজেই ডেলিভারি করতে পারে। একসময় সারার একটা কন্যা সন্তান হয় এবং তার নাম রাখে ম্যারিনা। ৪ বছর কেটে যায়। সারার মা তার টেনশনে দিন দিন অসুস্থ হয়ে পড়ে। এর পরের দৃশ্যে দেখা যায় সারা আবারও প্রেগন্যান্ট, আর ইতোমধ্যে তার মেয়ে অনেক বড় হয়ে গিয়েছে। সেদিন সারার বাবার চাকরিতে প্রমোশন হওয়ায় তিনি অনেক খুশি ছিলেন। তাই সারা এবার তাকে আর তার সন্তানকে বাইরে মুক্ত করে দিতে বলেন। এটা শুনে তার বাবা অনেক রেগে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে খাওয়ার সময় সারার মা তাকে খোঁজার জন্য একজন প্রাইভেট ডিটেকটিভ হায়ার করার কথা বলেন। এটা শুনে সারার বাবা অনেক রেগে যায়। তিনি বলেন যে নিজের ইচ্ছায় বাড়ি ফিরে চলে গিয়েছে, তাকে খোঁজার কোনো মানে হয় না, আর এখন প্রাইভেট ডিটেকটিভ হায়ার করার মতো আমার কাছে কোনো টাকাও নেই। এরপর ক্রিস মাসের প্রথম দিন সারার বাবা তাদের জন্য একটা টিভি নিয়ে আসে। টিভি পেয়ে সারা এবং তার মেয়ে অনেক খুশি হয়। এভাবে বন্দি দশায় তাদের ৭ বছর কেটে যায়। কিন্তু সারার মা এই ৭ বছরে তাকে একবারও ভুলে যাননি। সারার চিন্তায় তিনি সারাক্ষণ মন খারাপ করে থাকতেন। আমরা দেখতে পাই সারার আরেকটি পুত্র সন্তান হয়েছে এবং সে অনেক বড়ও হয়েছে, কিন্তু তার বড় মেয়ে ম্যারিনা অনেক বেশি অসুস্থ। আসলে তার অ্যাজমার প্রবলেম ছিল। তখন সেখানে সারার বাবা ম্যারিনার জন্য কিছু মেডিসিন নিয়ে আসে, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে ভালো মতো নিঃশ্বাস নিতে পারছিল না। সারা তাকে বারবার অনুরোধ করতে থাকে সে যেন ম্যারিনাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তার নিষ্ঠুর বাবা তার কোনো কথাই শোনে না। সেদিন রাতে ম্যারিনা তার মায়ের কাছে গল্প শুনতে চাইলে সারা তাকে একটা গল্প শোনায়। সে বলে অনেক বছর আগে একটা রাজকন্যা ছিল। সে অনেক স্বাধীনচেতা ছিল। সে তার রাজকুমারের সঙ্গে পুরো পৃথিবী ঘুরে দেখতে চেয়েছিল, কিন্তু সেই রাজকন্যার বাবা ছিল অনেক নিষ্ঠুর। সে রাজকন্যাকে একটা ঘরে বন্দি করে রাখে, আর তখন থেকেই সেই রাজকন্যা সেই ঘরে বন্দি আছে। আসলে সারা তার মেয়েকে নিজের গল্পই শোনাচ্ছিল। পরের দিন ক্রিস আবারও সারার খোঁজে তাদের বাসায় আসে। এবার তার সাথে সারার ছোট বোনের দেখা হয়। ক্রিস তার সাথে সারার কথা জানতে চায় এবং আগের বার তার বাবা যে স্মিথের কথা বলেছিল সেই সম্পর্কে জিজ্ঞেস করে। তার বোন জানায় সে এই নামে কাউকে চেনে না। সারার সাথে স্মিথের সম্পর্ক থাকলে সে নিশ্চয়ই জানত। স্মিথ অনেক ইমোশনাল হয়ে যায়। সেই দিন রাতে সারার বোন তার বাবাকে জিজ্ঞেস করে কেন সে ক্রিসকে সারা সম্পর্কে মিথ্যে বলেছিল। তখন সেখানে থাকা তার মা অনেক রেগে যায় এবং তিনি রাগের মাথায় সব কিছু ভাঙচুর করতে থাকেন। সারার বাবা ডন তাকে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে সারার মা সেখান থেকে চলে গেলে তার বাবাও তার মায়ের পিছনে যান। সেই সময় তার পকেট থেকে বেসমেন্টের চাবি পড়ে যায়। তার বোন যখন সেই চাবি নিয়ে বেসমেন্টে গিয়ে খুঁজতে থাকে, তখন সেখানে তার বাবা চলে আসে এবং তাকে রেগে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে সারা আবারও প্রেগন্যান্ট হয়। সে আরেকটি পুত্র সন্তানের জন্ম দেয়, কিন্তু তার একার পক্ষে তিনটি সন্তানকে মানুষ করা অনেক কষ্টসাধ্য ছিল। তাই সে এবারে সন্তানটিকে তার মায়ের কাছে দিয়ে দিতে বলেন। প্রথম দিকে ডন রাজি না হলেও পরে সে রাজি হয় এবং সে একটা বুদ্ধি করে। সেই বাচ্চাটিকে তাদের দরজার সামনে রেখে দেয় এবং তার সঙ্গে একটা চিরকুট দেয়। সেখানে লেখা ছিল, মা, আমার অর্থনৈতিক অবস্থা এখন খুবই খারাপ, তাই এই সন্তানটিকে আমার পক্ষে বড় করা সম্ভব নয়। একে তুমি বড় করো, সময় হলে আমি এসে নিয়ে যাব। সারার এই চিরকুট পেয়ে তার মা অনেক খুশি হয়। সে অন্তত শিওর হয় যে তার মেয়ে এখনও বেঁচে আছে। এরপর সে সন্তানটিকে নিয়ে যায়। সারা এখানে একটা টেকনিক করছিল। সেখানে আরও একটা চিরকুট সে রেখে দিয়েছিল, যেখানে লেখা ছিল তার বাবা তাকে বন্দি করে রেখেছে
কিন্তু সারার মা সেটা দেখতে পায় না। সেটা চলে যায় সারার বাবার হাতে। এতে সে অনেক রেগে যায়। এরপর সে বেসমেন্টে গিয়ে সারাকে প্রচুর মারধর করে এবং তার সাথে আবারও ফিজিক্যালি ইন্টিমেট হয়। যদিও সারার কাছে সব নতুন ছিল না, সে এভাবে অভ্যস্ত হয়ে গিয়েছিল। এভাবে দেখতে দেখতে 17 বছর কেটে যায়। মেরিনাও অনেক বড় হয়ে গিয়েছে, সে এখন প্রাপ্তবয়স্ক। এবার সারার বাবার নজরে পড়ে ম্যারিনার উপর। সারা তখন ম্যারিনাকে তার কাছ থেকে দূরে নিয়ে যায় এবং সাবধান করে দিয়ে বলে সে যেন ম্যারিনার দিকে নজর না দেয়। তখন সারার বাবা ডন রেগে সেখান থেকে চলে যায় এবং তাদের ভেন্টিলেশন সিস্টেম অফ করে দেয়। এরপরের দৃশ্যে দেখা যায় ভেন্টিলেশন অফ করার কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ম্যারিনা তখন তার মাকে বলে, তুমি কিভাবে এই অসভ্য লোকটির সঙ্গে সংসার করছো? তুমি তাকে ডিভোর্স দিতে পারো না? সারা কোনো উত্তর দেয় না। সে কিভাবে তাকে বলে এই লোকটাই হচ্ছে তার জন্মদাতা পিতা। এভাবে আরও 3 বছর কাটার পর সারার বন্দি জীবনের 17 বছর পূর্ণ হয়। সে আবারও প্রেগনেন্ট হয়। তার পেটে তার বাবার সন্তান। একদিন বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল। তখন সারা লক্ষ্য করে তাদের বেসমেন্টের ফুটো দিয়ে পানি পড়ছে। সারা তার সন্তানদের সাহায্য নিয়ে সেই ফুটোটা আরো বড় করে লাইট দিয়ে বাইরে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে। সেই সময় সারাদের একজন প্রতিবেশী সেই আলো দেখতে পায়। সেখানে না গিয়ে বরং সে সারার বাবাকে বলে যে তাদের বাগানে কিসের যেন আলো দেখা যাচ্ছে। এরপর সারার বাবা বেজমেন্টে গিয়ে সারাকে আবারও অনেক মারধর করে। তখন একটা আঘাত তার পেটে লাগে এবং সে প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকে। মায়ের এমন অবস্থা দেখে ম্যারিনা ভীষণ কষ্ট পায়। কি করবে বুঝে উঠতে পারে না। মায়ের কষ্ট সহ্য করতে না পেরে অন্যদিকে গিয়ে কান্না করতে থাকে। এরপর সারা একটি মৃত সন্তান প্রসব করবে। ডন সেই বাচ্চাটিকে বাগানে মাটি দেয়। এরপর আরও বেশ কিছুদিন কেটে যায়। জায়গায় বন্দি থাকতে থাকতে সারার সন্তানেরা অতিষ্ঠ হয়ে পড়ে। তারা ডনের কাছে গিয়ে জানতে চায় তারা কবে এখান থেকে মুক্তি পাবে। ডন বলে এটা তার হাতে নেই। যেদিন সারা তার সাথে ভালো ব্যবহার করবে সেদিনই তারা মুক্তি পাবে। এটা বলে ডন তাদের বোঝাচ্ছিল যে তাদের মায়ের কারণেই তারা এখান থেকে বের হতে পারছে না। ডন সেখান থেকে চলে যাওয়ার পর তারা সারার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। কেন তাদের এখান থেকে বের হতে দিচ্ছে না, তারা সারার সাথে তর্ক করতে থাকে। একসময় সারা সহ্য করতে না পেরে সেখানকার সবকিছু ভাঙতে শুরু করে। এরপর সে মাটিতে লুটিয়ে পড়ে এবং সে অতীতে তার আর ক্রিসের একসাথে কাটানো সময়গুলোর কথা মনে করতে থাকে। তখন ম্যারিনা আর তার ভাই সবকিছু পরিষ্কার করে আবার আগের মতো করে এবং তাদের মায়ের ঘুম ভেঙে তারা দুজনই তাকে সরি বলে যে তার সঙ্গে এমন ব্যবহার করা ঠিক হয়নি। এরপর সারা তাদের 2 ভাই বোনকে সব ঘটনা খুলে বলে। ওই লোকটি যেমন তাদের দুজনের বাবা, ঠিক ওই লোকটি তারও বাবা। এটা শোনার পর সারার ছোট ছেলে অনেক রেগে যায়। সারা তাকে কোনো মতে বুঝিয়ে শান্ত করে বলে তারা খুব শীঘ্রই এখান থেকে মুক্ত হবে। এরপরের দৃশ্যে দেখা যায় সারার বাবা আবার তার সাথে শারীরিক সম্পর্ক করতে ধরলে তার ছেলে এসে তাকে বাধা দেয় এবং মারতে ধরে। সারা কোনো মতে তাকে আটকায়। ডন তখন রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে সারার বাবার চাকরি চলে গেলে সে অনেক টেনশনে পড়ে যায়, কারণ ব্যাংক থেকে এ বাড়ির উপর তার লোন নেওয়া ছিল। চাকরি না থাকলে তাকে এই বাড়িটি বিক্রি করে লোন শোধ করতে হবে। তাই সে একটা পরিকল্পনা করে। সারা আর তার সন্তানকে চিরতরে মেরে ফেলতে চায়। এজন্য সে তার গাড়ির বিষাক্ত গ্যাস ওই বেসমেন্টে ঢুকিয়ে শ্বাসরোধ করে তাদেরকে মারতে চায়। কিন্তু তার এই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায় সারার বড় সন্তান, যাকে সে বড় করার জন্য তার মায়ের কাছে পাঠিয়েছিল। সে যখন ভিতরে বিষাক্ত গ্যাস ঢোকাবে তখন সেখানে সারার ছেলে আসে। তাই সে আর এটা করতে পারে না। এভাবে আরো 3 বছর কেটে যায়। সারা 20 বছর যাবৎ বেসমেন্টে বন্দী। একদিন সন্ধ্যায় তার মেয়ে মেরিনার প্রচুর শ্বাসকষ্ট হতে থাকে। সেই সময় সেখানে ডন আসে। তার পরিস্থিতি এমন হয়ে যায় যে তাকে হাসপাতালে না নিয়ে গেলে তাকে আর বাঁচানো যাবে না। সারা অনেকভাবে তার বাবাকে অনুরোধ করতে থাকে যেন সে মেরিনাকে হাসপাতালে নিয়ে যায়। সারার এমন আকুতি মিনতি দেখে তার বাবার দয়া হয় এবং মেরিনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। এরপর ডন সারা এবং তার মেয়েকে নিয়ে বেসমেন্ট থেকে বের হয়। 20 বছর পর সারা তাদের ড্রয়িং রুমে দেখে থমকে যায়। এরপর ডন তাদের দুজনকে নিয়ে হাসপাতালের দিকে যেতে থাকে, যা আমরা ছবির শুরুতেই দেখেছিলাম। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মেরিনার চিৎকার শুরু হয়। তার অবস্থা খুবই খারাপ। ডাক্তার তার অপারেশনের জন্য মেরিনার বাবার কাছে বোন পেপারে সই নেয়। এই সময়টায় ডন সারাক্ষণ সারাকে চোখে চোখে রাখে যেন কারো সঙ্গে কথা বলতে না পারে। এমন সময় সারা একটা টেকনিক বের করে। সারার বাবা যখন বোন পেপারে সই করতে যাচ্ছিল তখন সে বুদ্ধি করে সেই পেপারে পানি ফেলে দেয়। সারার বাবা যখন নতুন পেপার নিয়ে আসতে যায় এই সুযোগে সারা দৌড়ে গিয়ে সেখানকার একজন ডাক্তারকে জড়িয়ে ধরে তার সাহায্য চায়। আর ভাগ্যক্রমে সেখানে একজন সিকিউরিটি গার্ডও ছিল।
সারার বাবা যখন সেখান থেকে পালাতে ধরে তখন সেই সিকিউরিটি গার্ড তাকে ধরে ফেলে। এরপরের দৃশ্যে দেখা যায় সারা তার মেয়ের সঙ্গে কথা বলছে এবং সে তাকে জানায় এখন তারা মুক্ত, পুলিশ সেই শয়তানকে ধরে ফেলেছে। এরপর মা মেয়ে অনেক আবেগে আপ্লুত হয়। ছবির শেষে দেখা যায় সারার 3 ছেলে মেয়ে একসাথে বাইরে খেলছে। এতদিন পর সারা মুক্ত হাওয়ায় উদাস হয়ে তাদের খেলা দেখছে। তখন সেখানে সারার বয়ফ্রেন্ড ক্রিস আসে। সে এখনও সারার জন্য বিয়ে করেনি। ক্রিস এখনও তাকে আগের মতোই ভালোবাসে। এরপর তারা দুইজন লং ড্রাইভে বেরিয়ে পড়ে। এভাবেই এই চমৎকার মুভিটি শেষ হয়। আপনাদের মতে সারার বাবার কি শাস্তি হওয়া উচিত কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনারা যদি আসল সারা এবং তার বাবার ছবি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন।